ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এএস এডুকেশন এক্সপার্ট। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আজকের তোমাদের মাধ্যমিকের ইতিহাসের 8 মার্কের সাজেশন নিয়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। এতে আমার নিত্য নতুন ভিডিও পোস্ট আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই চ্যানেল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলো শেয়ার করা হবে। তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা আমার এই চ্যানেলে ভিজিট করতে থাকো এবং তোমার বন্ধু বান্ধবীদের শেয়ার করতে থাকো। তবে কথা না বাড়িয়ে ভিডিওর দিকে আগানো হোক। প্রথম প্রশ্ন রেখেছি, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। পাশ্চাত্য বিতর্ক কী? এখানে প্রশ্ন দুটো দেখলে মনে হয় একই প্রশ্ন, তবে এখানে একটা জিনিস লক্ষণীয় আছে। প্রথমে আছে 3+5 আর তারপরে কোয়েশ্চেন আছে 5+3। এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এই প্রশ্নের মান অনুযায়ী অবশ্যই পরীক্ষার খাতাতে লিখবে। এটা করবে না যে যেখানে 3 মার্ক দেওয়া আছে সেখানে একবারে বড় করে 4 পাতা 5 পাতা লিখে দিলাম, আর 5 মার্কের যেটা আছে তার জন্য মাত্র 2 লাইন লিখে ছেড়ে দিলাম। এক্ষেত্রে নম্বরটা কাটা পড়ে যায়। তার জন্য অবশ্যই ভালো করে নম্বর অনুযায়ী যতটুকু নম্বর আছে লেজ লাগানো কোশ্চেনে, সেই নম্বর অনুযায়ী হিসেব করে লিখতে হবে সব কিছু। তাহলে তারপরে প্রশ্নে চলে যায়, টিকা লেখো। নীল বিদ্রোহ কারণ, গুরুত্ব, প্রেক্ষাপট। এখানে টিকা লিখো বলে দিয়েছে, নীল বিদ্রোহের ওপর টিকা লিখতে হবে, কি কারণে হয়েছিল এবং গুরুত্ব কী নীল বিদ্রোহের, এবং প্রেক্ষাপট কি পরিস্থিতিতে এই নীল বিদ্রোহ হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল। তারপরে প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল তার চরিত্র কি পরিস্থিতিতে হয়েছিল, কতটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, কতটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছিল এই মহাবিদ্রোহ, সে সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। মহাবিদ্রোহের ফলাফল কী হয়েছিল এগুলো নিয়ে লিখতে হবে। তারপরে প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগর শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা বাংলায় কারিগরি শিক্ষা বিস্তারের একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। তার সঙ্গে লেজ লাগানো প্রশ্ন আছে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে একটি টিকা লেখো। এখানে লেজ লাগানো যেহেতু আছে 4+4 টোটালে 8 মার্ক হবে, তো অবশ্যই সেই হিসাব করে লিখতে হবে এবং তোমাদের এখন থেকে রেডি হতে হবে ওই হিসাবে। তারপর প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলন যতগুলো হয়েছিল সেক্ষেত্রে নারীদের ভূমিকা কতটুকু ছিল সেগুলো নিয়ে আলোচনা করো। তারপরে প্রশ্ন, বাংলার নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন সে সম্পর্কে লিখো। এই হচ্ছে তোমাদের 8 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো এখন থেকে পড়তে লেগে যাও, কারণ তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর বেশি দিন সময় নাই। তোমাদের জন্য জুম আউট করে দিলাম, একসঙ্গে সবটা প্রশ্ন দেখে নাও।